এই হচ্ছে অল ওভার ওয়ার্ক সোনাচুরি শাড়ি। মেনলি যে কাজটা এটার নাম বালুচরি, চলটা পাড়ের মতো সেম ডিজাইন চাটাই। বালুচরি শাড়ি কিভাবে তৈরি হয় চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ, এরকম আছে। এটার দাম হচ্ছে আপনার ৮,৬০০ টাকা। কত কষ্ট করে বুনছে শুধু দেখুন। এমনি এমনি কিন্তু শাড়িগুলোর দাম হয় না। রাখতে পারলে ৫০ বছর টিকবে এই শাড়িটা, একদম ২ দিন ৪ দিনের জন্য নয় শাড়ি। এ হচ্ছে সোনাচুরি শাড়ি অল বডি কাজ। এই টেম্পল টাইপ পিরামিড টাইপের কাজটা হবে পুরো বডি, ফুল বডি কাজ। এগুলো বিয়ে বাড়ির জন্য মেনলি রিসেপশনের জন্য লাগে, আচ্ছা আচ্ছা। বিয়ে বাড়ি কোণের জন্য। মহাভারত রামায়ণের স্টোরি দিয়ে কাজটা হবে প্রত্যেকটা শাড়ি। যেমন দেখুন এটা রিভাইভাল বালুচরি। আমি বিক্রি করবো, বাড়িতে নিয়ে যাবো। এটা তো 10 পিস নিলাম, হুম। সেই ক্ষেত্রে কি সেম দাম থাকবে না নাকি? সেক্ষেত্রে একটু অবশ্যই সেটাই কম্প্রোমাইজ বলছি, হবে। হ্যাঁ, যারা অবশ্যই বিজনেস compromise করতে হবে, চাইছে আপনার অবশ্যই। সঙ্গে যোগাযোগ অবশ্যই অবশ্যই। এই সূক্ষ্ম কাজের জন্য দামটা বেড়ে যায় শাড়িটা। এই শাড়িটার দাম হচ্ছে ১৬,৫০০ টাকা। দামটা কম এটার, কারণ অনেকেই চায় বিভিন্ন রকম দামে দেখতে, কমের বেশি। এই দেখুন পুরো কলকা ডিজাইন, ২৫ পিস কাপড় একসাথে গুড়ানো থাকে, ২৫ পিস ২৬ পিস। এটা হচ্ছে স্বর্ণ গোলাপ। স্বর্ণ গোলাপ যার জন্য বালুচরি জায়গায় বিষ্ণুপুরে এসে গেছে। অ্যাকচুয়ালি এটা মুর্শিদাবাদ শিল্প। স্বর্ণচুরি দেখছেন একদম আনকমন টাইপের এবং মিনাকারি কাজ। এই যে কাজটা বুঝতে পারবেন, মিনাকারি কাজটা এত ব্রাইট কালারে বেশি পড়বে। এই শিল্প যেহেতু একটা বিশাল মানে মানে কঠিন শিল্প, সেই জন্য কাজটা অন্যের হাতে চলে যায় না। এখন হচ্ছে মিনাকারি বালুচরি, দুটো কালারের কাজ দেখুন। যেমন এই শাড়ি ৪ থেকে ৫ দিন লাগে একটা শাড়ি বানিয়ে, হ্যাঁ ৪ থেকে ৫ দিন লাগে। প্রথম দেখাবো একটা বালুচরি শাড়ি, যেটা হচ্ছে কম রেঞ্জের মধ্যে। এটা হচ্ছে আপনার ৭,৬০০ স্টার্টিং রেঞ্জে। ঠিক আছে, এটা হচ্ছে বালুচরি শাড়ি, জেনারেল বালুচরি আমরা বলি, যেটা হচ্ছে খুব কম রেঞ্জের মধ্যে, একদম খুবই কম রেঞ্জ। এর হচ্ছে আঁচল, এর বিশেষত হচ্ছে পা আঁচল বুটি। মেনলি যে কাজটা এটার নাম বালুচরি, সুতরাং কিন্তু সিল্ক। এই কাজটার নাম বালুচরি। অ্যাকচুয়ালি এটা আমাদের ভারতবর্ষের মানে আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলা একটা একটা গ্রামের মতো, সেই গ্রামটার নাম ছিল বালুচর। সেই জায়গাটা এখন গঙ্গা গর্ভে চলে গেছে। সেই গ্রামটা চলে যাওয়ার পর শিল্পটা কিন্তু ছিল, মানে শাড়ির মাধ্যমে ছিল। সেই শাড়ি পরবর্তীকালে আমাদের বিষ্ণুপুরের অক্ষয় দাস বলে একজন আমার তন্তুবাই শিল্পী, তিনি কিন্তু এটা মানে ওই ব্রিটিশ আমলের কথা বলছি, তখন ওই কাজটাকে তাকে দেখায়, গভর্নমেন্টের থেকে সংস্থা থেকে দেখায় যে আপনি এই কাজটা উদ্ধার করতে পারেন, এত ভালো শিল্পী আপনি। পরবর্তীকালে উনি কিন্তু এই কাজটা উদ্ধার করেছিলেন এবং সেই কাজটা তৈরি করেছিলেন, যে হাতে কলম তৈরি ডিজাইন আঁকে এবং কাঠ পাঞ্চিং করে ডিজাইন দেখাবো, ডিজাইন কীভাবে করে, তো সেইভাবে তৈরি করে সেটা পুনরুদ্ধার করা হয়। যার জন্য বালুচরি জায়গায় বিষ্ণুপুরে এসে গেছে। অ্যাকচুয়ালি এটা মুর্শিদাবাদ শিল্প, কিন্তু মুর্শিদাবাদ যেহেতু গঙ্গা গর্ভে চলে যাওয়ার ফলে, হ্যাঁ, সেই জন্য চলে এসেছে এটা বিষ্ণুপুরে। আজকে বিষ্ণুপুরে একটা বিশাল ঐতিহ্য মানে পূর্ণ কাজ এটা। এক সময় আমাদের বিষ্ণুপুরে প্রায় ১০,০০০ পরিবার এই কাজের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু যেহেতু এখন এই শিল্পের রোজগার কম, এখন তো মানুষ রোজগার যেটা সেটাই, কাজের কোনো জাত ভেদাভেদি নাই, সবাই রোজগারের জন্য দৌড়ছে। বিশ্বের কিসের রোজগার হবে, রোজগারটা যেতে বেশি, সেই কোনো আয় যেতে বেশি, সেই জায়গায় চলে যাচ্ছে। এখন বিষ্ণুপুরে মোটামুটি নাই ২,০০০ থেকে ৩,০০০ মানে শিল্পী এই কাজের সঙ্গে যুক্ত আছে, কোনো আরো বেশি হবে, তবু কম না। তো যাই হোক, আগের মতো এত মানুষ এই জায়গায় নেই, অনেকে চলে গেছে অন্য জায়গায়, চাকরি বাকরি বিভিন্ন রাজ্যে কাজে বিভিন্ন চলে গেছে। এখন আমাদের ৩ পুরুষ, দাদুর আমলে ছিল, বাবার আমলে, আমার আমলে। আর আপনার যারা সামনে আছে তারা কি মনে হয় করবে, কিনে নিয়ে যাবে? খুব কঠিন কাজ এবং খুব ধৈর্য ধরে কাজ, তার জন্য চিন্তা হচ্ছে লেখাপড়া দিকে যাচ্ছে। হ্যাঁ, না এখন সবাই চায় মাস মাইনে চায়। এবার আমার তো মাস মাইনে আগে মন্দা আছে, ভালো আছে। যেহেতু একটা শিল্প, ভালো শিল্প, সেই জন্য এই জায়গা একটা গভর্নমেন্টের থেকে তন্তুজ, মঙ্গলশ্রী, মঞ্জুষা প্রচুর পরিমাণে মাল নেয় একটা সময়ে, যেমন মন্দার সময়, মেনলি এপ্রিল জুন আমাদের মন্দা আসে, সেই সময়টা মাল নেয়। সংস্থা খুব কাজ করে সেই সময়টা। তো যাই হোক, হ্যাঁ, তন্তুজ, বঙ্গশ্রী, মঞ্জুষা, আপনার এখন বিশ্ববাংলা, ৪টা সংস্থা আছে, ভালো রকম মাল নেয়। বিভিন্ন রকম প্রোগ্রামের করতে হয়, বিষ্ণুপুরে এসে প্রোগ্রাম করতে হয়, বিভিন্ন তাঁতিদের সঙ্গে মাল নেয়। এটা একটা বিশাল দিক। আর এটা হচ্ছে আপনার এই শিল্প যেহেতু একটা বিশাল মানে মানে কঠিন শিল্প, সেই জন্য কাজটা অন্যের হাতে চলে যায় না এখন। এটা অন্যের হাতে চলে যায় না। শাড়ির কাজের উপর নির্ভর করে এই কাজটা। যেমন এই শাড়ি ৪ থেকে ৫ দিন লাগে একটা শাড়ি বানিয়ে, হ্যাঁ ৪ থেকে ৫ দিন লাগে। আমার শাড়ি তৈরি হয় ১ মাস লাগে একটা শাড়ি। আচ্ছা, আপনারা যে ৭,৬০০ টাকা বললেন, ধরুন আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনাকে ফোন করে যে ভিডিও করেছে, তাহলে কি ডিসকাউন্ট দেবেন তাদের? এটা মানে আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনারা, আসলে আমরা যে রেঞ্জে বিক্রি করছি এটা মার্কেটের দাম অনেক বেশি হবে, আমরা তন্তুবাই হিসেবে বলছি। এই মোটামুটি মার্কেটে কি দামে বিক্রি হতে পারে একটা আইডিয়া দিয়ে দিন এটা, তাহলে শুনুন, যারা আমাদের দর্শক দেখবে তারা বুঝতে পারবে। কোন দোকানদার 30% 40% পর্যন্ত লাভ করে, সেটা চাপবে। এবারে আমার থেকে অনেক বেশি দামে বিক্রি হবে, কে কোন ভিভে কে কত পার্সেন্ট লাভ করে সেটা বলতে পারবো না। কেউ 20%, কেউ 30%, কেউ 40% লাভ করে, তো সেটা চাপবে, যার যেমন দোকান সেই সময়। আপনি যেটা দামটা বললেন পুরো পাইকারি না, আমার তন্তু তাঁতি বাড়ি ট্র্যাডিশনাল শাড়ি যেগুলো, না ট্র্যাডিশনাল হচ্ছে এগুলো। আচ্ছা। এবারে অনেকে চায় একটু ভালো বানান, আচ্ছা, একদম স্বর্ণ গোলাপ দুটো নিয়ে আসবে, মেনলি হচ্ছে কি অনেকেই চায় একটু ভালো বানান। আমার বাড়িতে 4টে বালুচরি স্বর্ণচুরি ঢুকে গেছে, আমি এটা নেব, নতুনত্ব বানান, সেই কারণে নতুনত্ব এসেছে। যেমন স্বর্ণ গোলাপ দেখাচ্ছে না, পুরো বডিতে গোলাপ ফুল দেওয়া আছে পুরো বডি। মাঝখানে একটা কথা বলি, যদি ধরুন কেউ বললো
ধরুন প্রচুর পয়সা হলে তার বিয়েতে পড়বে, যদি বলে যে আপনাকে বানিয়ে দিতে হবে হ্যাঁ। একটা এই ডিজাইন, একদম একদম সেটাও একদম, পারবে না, হ্যাঁ। তাই তো? হতেই পারে হ্যাঁ। যে কোনের ইচ্ছে হলো, হ্যাঁ, মেয়ের ইচ্ছে হ্যাঁ। হলো যে আমাকে একটা অনেকে কাস্টমাইজ এরকম, করে দিতে হবে একটা এরা শাড়ি। অনেকেই বলে সেটাও এভাবে করে বানিয়ে দিই দেওয়া আমরা, সম্ভব, বানিয়ে তাই তো দিই, আপনার আমরা কাছে? বানিয়ে দিই। শুনতেই পাচ্ছ, সেটাও হ্যাঁ। কিন্তু সম্ভব। তাহলে আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন। দেখালাম জেনারেল বালুচরি, এবার দেখাবো মিনাকারি বালুচরি, একটা সুন্দর কাজের মধ্যে মিনাকারি বালুচরি। মিনাকারি বলতে ডিজাইনটার নাম মিনাকারি। হ্যাঁ, ডিজাইনটার নাম হচ্ছে মিনাকারি বালুচরি। দুটো কালারের কাজ দেখুন, মাস্টার্ড কালারের বডি হবে, গোল্ডেন মাস্টার্ড, মেরুন কালারের কাজ, আর বেজ কালারের যে হালকা গোল্ডেন দেখছে, এটা হচ্ছে মিনাকারি কাজটা করা আছে। সুন্দর, যেমন একটা ব্রাইট কালার দেখালে বুঝতে পারবেন এই যে মিনাকারি। এত পুরো কাজ আছে, পুরোটাই হাতে করা? হ্যাঁ, পুরো হাতে করা। এ বাবা, এই দেখুন, তাহলে time তো এই লাগবে। যে কাজটা বুঝতে পারবেন, মিনাকারি কাজটা এত ব্রাইট কালারে বেশি ফুল। এই দেখুন, এই সাইডে কালারটাও সুন্দর। এটা হচ্ছে ব্লুতে বোনা আছে রানী কালার, ডুয়াল টোন শেড। এটা কোলা চলে আসছে সামনে ইয়োকের দিকে, ঘন বুটি থাকবে, যে দেখতে ভালো লাগে কভারটা। এটা হচ্ছে আঁচলে গাছ, যেমন মেন কালার হচ্ছে এটা পার্পল টাইপের মেন, তারপরে মেন কালার হচ্ছে একদম বেজ কালারটা, আর গ্রিন কালারের মিনাকারি করা আছে। একটা সুন্দর কম্বিনেশন দিয়ে, এটা হচ্ছে মিনাকারি বালুচরি। এরপর দেখাবো একটা স্বর্ণচুরি শাড়ি। স্বর্ণচুরি, স্বর্ণচুরি নামটা খুব শুনেছি। এটা হচ্ছে স্বর্ণচুরি শাড়ি। একালে একই কালার দেখাচ্ছি না, আলাদা কালার দেখায়। এটা পিকক গ্রিন, পিকক গ্রিন। ব্লুতে রানী বোনা, সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে স্বর্ণচুরি দেখছেন, একদম আনকমন টাইপের এবং মিনাকারি কাজ। এটা হচ্ছে বডি, পিকক গ্রিন বডি, দেখুন ব্লুতে গ্রিন বোনা আছে, পিকক গ্রিন, আর লাল রঙের সুতো দিয়ে মিনাকারি করা এরকম কাজটা, গোল্ডেন জরি কাজ। এটা অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির সিজনে এটা এগুলো হ্যাভক চলে এইসব শাড়িগুলো। এগুলোর দাম কিরকম আছে? এটার দাম হচ্ছে আপনার ৮,৬০০ টাকা। ৮,৬০০। হ্যাঁ। আর আগে যেটা দেখালেন পার্পল কালার, ওটা এটাও ৮,৬০০। মিনাকারি বালুচরি আর স্বর্ণচুরি একই দাম। এটা হচ্ছে আঁচলের কাজ, এ হচ্ছে মিনাকারি বালুচরি। আপনারা কাজ করুন, হুম। দেখাতে দেখাতে ফোন নাম্বারটা একটু বলে দিন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8918360172। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তাছাড়া আর একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি এইটাই না পায় সেক্ষেত্রে আপনার 9732029180, এই দুটো নাম্বারই আমরা ফোন করতে পারেন। অবশ্যই যোগাযোগ করে নিও তোমরা। এবার দেখুন একটা অল ওভার ওয়ার্ক স্বর্ণচুরি, ফুল বডি কাজ, যেগুলো বিয়ে বাড়ির জন্য, মেনলি রিসেপশনের জন্য লাগে, আচ্ছা আচ্ছা। বিয়ে বাড়ি কোণের জন্য। এই হচ্ছে অল ওভার ওয়ার্ক স্বর্ণচুরি শাড়ি, পুরো বডি কাজ। কাজটা দেখাচ্ছি দেখুন। বালুচরি কি বালুচরিরই একটা অংশ? হ্যাঁ, বালুচরি, জরি কাজটা স্বর্ণচুরি বলে আমরা। আচ্ছা। এটা আগে বালুচরি জরিমিনা নামে চলতো, কিন্তু পরবর্তীকালে নামটা চেঞ্জ করার পর সেলটা আমাদের বেড়েছে। আচ্ছা। স্বর্ণচুরি শাড়ি, আচ্ছা, জরি আচ্ছা, কাজ, নাম যেহেতু change হওয়ার পর যেহেতু সেটা স্বর্ণ, এটা স্বর্ণ মতো দেখতে, সেই জন্য স্বর্ণচুরি নাম দেওয়া হয়েছে। আচ্ছা। গোল্ডেন বুঝলেন কালার তো? আগে এই স্বর্ণচুরি কাজ এত চলতো না, কিন্তু যেহেতু মানে মানুষের একটা নজরে এসছে, এটা বিশাল কাজ, বিশাল জিনিস, রিসেপশনে শাড়ি হিসেবে ব্যবহার করা যাবে। কালারটা অসাধারণ। এই দেখুন, এই হচ্ছে স্বর্ণচুরি শাড়ি, অল বডি কাজ। এই টেম্পল টাইপ, পিরামিড টাইপের কাজটা হবে পুরো বডি। এটা ভেতরে কাজ, ভিতরের বডি। এটা হচ্ছে ভেতরের বডি, আর সামনে কোলাচলটা দেখুন, এটা হচ্ছে ইয়োকের দিকে আসবে, সামনে কোলাচলটা। এইটা হচ্ছে কোলাচল, সামনে সামনে বডিটা পড়বে। শাড়িটা পরলে মেন যে উপরের বর্ডারটা পড়বে সামনে, এটা হচ্ছে মেন বডি। আর তার সাথে আঁচলের কাজ তো সেম টু সেম, মহাভারত রামায়ণের স্টোরি দিয়ে কাজটা হবে প্রত্যেকটা শাড়ি। এই দেখতে দেখুন, এই যে আঁচলের কাজ। স্টোরি আছে এর মধ্যে, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা শাড়িতে একটা স্টোরি আছে, রামায়ণ কি মহাভারত কিংবা শাহজাহানের কাহিনী, বিভিন্ন রকম কাহিনী, একটা কাহিনী থাকে প্রত্যেকটা শাড়ি সাজানো। এই হচ্ছে আঁচল। এগুলো হচ্ছে অল ওভার ওয়ার্ক স্বর্ণচুরি। এগুলো হচ্ছে আপনার মেনলি চলে এখন এগুলোই। আচ্ছা। এবার কিছু রিভাইভেল শাড়ি হয়, হুম। যেগুলো হচ্ছে পুরানো দিনে হারিয়ে যাওয়া ডিজাইন, আচ্ছা। সেই ডিজাইনগুলো আমরা তুলে ধরি, সেগুলোর দাম অনেক। ওই সবই আমাদের এই কাজেরই পার্ট। যেমন সুতোটা আমরা যখন কাঁচা কিনে আনি মালদার থেকে, সেই সুতোটাকে 100°C তাপমাত্রাতে ফুটন্ত জলে সিদ্ধ করতে হবে। সেটা যতক্ষণ না নরম হবে, একদম তুলোর মতো নরম হতে হবে, তবে যেন সিল্কটা টেম্পার বাড়বে। যত ভালো সিদ্ধ হবে, মানে নরম হবে, তত টেম্পার বাড়বে সুতোটার। আর সেই টেম্পার বাড়লে সেই শাড়িটা একদিনের জন্য নয়, এই শাড়িটা যে কিনবে তার পরের জেনারেশনের মেয়ে বা বৌমা পরবে। আচ্ছা। এটা নষ্ট হওয়ার নয়, 50 বছরের আমরা কোনো পান না, রাখতে পারলে 50 বছর টিকবে এই শাড়িটা, একদম 2 দিন 4 দিনের জন্য নয় শাড়ি। আচ্ছা। এবং যারা সুতোটা সিদ্ধ করা হয় নরম করে, একদম 100°C ফুটন্ত জলে সিদ্ধ করা হয়। আচ্ছা। সিদ্ধ করে নরম হলে তাকে কালার দেওয়া হয়, কালার করা হয় সুতোটাকে। কালার করে তারপর সেটা প্রসেসিং হচ্ছে ওয়াশ করে, তাতে বড় ফেটি থেকে ছোট ফেটি করা হয়, তাতে নুলি পাকানো হয়, তারপর তাতে যায়। কালারের ক্ষেত্রে কোন কালার ব্যবহার করেন? কালারের ক্ষেত্রে এখন আমরা ভেজিটেবল কালারের ট্রেনিং অনেক পেয়েছি, কিন্তু অনেক মানে সময়সাধ্য হয় না। এবং ব্যয়বহুল, খুব সেখানে খুব পারি না আমরা। costly, হ্যাঁ। পারি না আমরা কিন্তু সেই কেমিক্যাল কালারে এখনো পর্যন্ত পড়ে আছি। ট্রেনিং এসছে, কিন্তু এত সময় লাগে। আমরা ধরুন কেমিক্যাল কালারে ধরুন একটা কালার করবো 1 কিলো সুতো,
সময় লাগে আমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টাতে আমাদের সব এনাফ কাজ হয়ে যায়। সেখানে ওই ভেজিটেবল কালার করলে আমাদের কম করে 7 ঘন্টা সময় লাগবে 1 কিলো সুতো আপনাদের করতে। তো, লেবার কে দেবে? ভেজিটেবল কালারের প্রথম তো আবিষ্কার তো ভেজিটেবল কালারই হয়, সবাই করেছে, একদম, একদম। কিন্তু সেইটাতে ছেড়ে এসেছি কেন? এই যেমন আমাদের বলছি 1 কিলো সুতো খাড়াই করতে ভেজিটেবল কালারে 1 ঘন্টা সময় লাগে, আচ্ছা 1 ঘন্টাতে 1.5 ঘন্টা। সেক্ষেত্রে ওদের সময় লাগে প্রচুর সময় লাগে, আমাদের যে ভেজিটেবল কালার সেখানে 6-7 ঘন্টা সময় লাগে কম করে। এর লেবারটা কোথায় পাবো আমি? মানে এত সময় চলে এলে কাজটা কখন করবো? এই জন্য আমরা বাধ্য হয়ে পড়ে আছি এখানে। যেমন দেখুন এটা রিভাইভেল বালুচরি, রিভাইভাল। রিভাইভেল সূক্ষ্ম কাজ দেখুন। আপনি এই কাজগুলো দেখেছেন তো? আচ্ছা আচ্ছা, এইটা গোলাপ বলছি না, গোলাপ না গোলাম না, এই যে কাজ দেখুন, এই কাজে কত সূক্ষ্মতা দেখুন। এই সূক্ষ্ম কাজের জন্য দামটা বেশি হয়ে যায়। দাম কি রকমের? বলছি এই কাজটা দেখুন, এই যেমন আঁচলের কাজ ও দেখুন, আচ্ছা দেখছেন এত সূক্ষ্ম কাজ। এই সূক্ষ্মতা দেখছেন, একদম এত সুন্দর ছোট্ট ছবি, অথচ কত সূক্ষ্ম। এই সূক্ষ্ম কাজের জন্য দামটা বেড়ে যায় শাড়িটা। এই শাড়িটার দাম হচ্ছে 16,500 টাকা। 16,500। হ্যাঁ, এই শাড়ির দাম মার্কেট প্রাইস অনেক বেশি হবে, কিন্তু আমার তাঁতিবাড়ির দাম হচ্ছে 16,500 টাকা। কত হবে? 25,000, আরো বেশি, 25,000 25-30 বিভিন্ন রেট হবে। হুম। হ্যাঁ, বিভিন্ন রেট হবে। এবার দেখাবো একটা রিভাইভাল স্বর্ণচুরি। দেখুন এই হচ্ছে রিভাইভাল, মানে ইয়েটা হচ্ছে টোটালি চলে ফিগার ছাড়া। কালারটা এই যেমন ফিগার ছাড়া দেখুন কলকা, অনেকেই বলে যে ফিগার ডিজাইন পরবো না, হুম, অনেকে বলতে পারে যে ফিগার ডিজাইন আমরা ফিগার চলে না আমাদের। তাদের ক্ষেত্রে এগুলো নতুনত্ব জিনিস হচ্ছে ফিগার ছাড়া কলকা ডিজাইন বা লকফুল টাইপের ডিজাইন। এই দেখুন কলকা ডিজাইন, লকফুল ডিজাইন। আদার্স কাস্টের কিছু কিছু মানুষ থাকে যারা ফিগার পরে না, হুম, তারা কিন্তু এগুলো শাড়িগুলো বিশালভাবে হিন্দু ব্যবহার করে। mythology তে কাজ হ্যাঁ, করবে। পিতলে হিন্দুদের চলে, হুম, কিন্তু বাকি আদার্স কাস্টের কিন্তু ফিগার চলে না, সেই জন্য এগুলো স্পেশালি বানানো এবং তাদের খুব মানে খাতিরের সঙ্গে এগুলো নেয়। এটা হচ্ছে রিভাইভাল বালি স্বর্ণচুরি। এটা মাল্টি কালার, মানে এই যে দেখুন বুটিগুলো দেখুন, একদম আলাদা ধরনের সম্পূর্ণ, পাড় আঁচল বুটি সব কলকা। আচ্ছা বলছি কেউ 3-4 যদি রকম বিজনেস রয়েছে। করবে হ্যাঁ। মনে করছে, বিজনেস যারা করবে মনে করছে আপনাদের হুম। সঙ্গে যোগাযোগ করবে যারা, হুম। মিনিমাম আপনার কাছে কত পিস শাড়ি নিতে হবে? তাহলে আপনি সেই বুঝে ডিসকাউন্ট দিতে পারবেন। কত পিস শাড়ি নিতে হবে তাদের? মিনিমাম 6 পিস নিতে হবে, মিনিমাম 6 কারণ পিস একটা ব্যবসাতে 6 পিস নিতে ব্যবসা আপনাদের তো করতে নিশ্চয়ই পারে। স্টক প্রচুর আছে। হ্যাঁ। ফোন করলেই স্টক পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো অবশ্যই অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবো এবং অনলাইনের মাধ্যমে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। এটা কি বলছিলেন গোলাপ? এটা ফুল স্বর্ণ একটা গোলাপ, স্বর্ণচুরি? পুরো বডি দারুণ, গোলাপ দারুণ। দেখুন, পুরো বডি গোলাপ। পুরো বডি এই গোলাপ শাড়ির কালারটা খুব মিষ্টি। এবং দারুণ colour। পাড়টা দেখুন একটু আলাদা। এটার দাম কি আছে? এগুলো চাটাই পাড় বলি আমরা, এটার দাম কত? এটা কি চাটাই তাই তো? চাটাই পাড়। এই আঁচলেরটা আলাদা। এটা 10,200 টাকা। এই হচ্ছে আঁচল, আঁচলটা পাড়ের মতো সেম ডিজাইন, চাটাই। এই পুরো বডি গোলাপ দেখুন, পুরো বডিতে পুরো গোলাপ bodyটাই আছে, গোলাপ। পুরো বডিতে গোলাপ। এটার কালারটাও মিষ্টি। হুম। এই সাইডের নাম সে একই নাম তাই তো? কি হ্যাঁ, নাম? 10,200 টাকা। এটা হচ্ছে না। স্বর্ণ গোলাপ, স্বর্ণ গোলাপ। স্বর্ণ গোলাপ। ভ্যারাইটি কত রকমের রয়েছে? দেখালেন তো প্রায় 7-8 রকম দেখালেন। হ্যাঁ, অনেক রকমই হয়। এখন ব্যাপারটা মেইনলি ট্রেডিশনাল শাড়ি আগের যেতে সেগুলোই বেশি বিক্রি, বেশি ওগুলোই সেল বেশি। কিন্তু এগুলো নতুনত্ব শাড়ি, এগুলো অনেকের ওই যে বললাম না, কারো হয়তো 4-5টা শাড়ি হয়ে গেছে, নতুনত্ব চাইছে, তার জন্য বিভিন্ন রকম ডিজাইন বানিয়ে এগুলো নতুনত্ব ভালো মার্কেট পাওয়া যায় এগুলোতে। কিন্তু এর সেলটা তুলনামূলক ওটার থেকে কম, কারণ ওটা তো অনেক কম রেঞ্জের শাড়ি না, এর দাম বেড়ে যাচ্ছে। সবাই তো কম রেঞ্জে একটু চায়। যেমন এটা, আমারও শাড়ি মোটামুটি এটা একটু আলাদা, এটা হচ্ছে রিভাইভাল বালুচরি, একটু আলাদা সেমি রিভাইভাল টাইপের। এই দেখুন সেমি রিভাইভাল, দামটা কম এটার, কারণ অনেকেই চায় বিভিন্ন রকম দামে দেখতে, কমের বেশি। এই দেখুন পুরো কলকা ডিজাইন, আচ্ছা। সেমি রিভাইভাল বলি দাম এটা। কত বলতে 10,000 থেকে কম? এটা 9,500, 9,500। ওটা 10,200 ছিল। এই দেখুন এই পুরো বুটি ইয়ে সব কলকা বা ফুল দিয়ে, কোনো ফিগার মানে নেই। যখন আরো লাইট পড়বে, যারা রিসেপশন বিয়ে বাড়িতে যাবে, হ্যাঁ, মানে তখন আরো ঝলমল করবে। নতুনত্ব দাম। বন্ধু তোমরা যারা দেখছো অবশ্যই জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন এই ধরনের ভিডিও করতে গেলে একটু কিন্তু ভিডিওটা বড় হবে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, এরপর আমরা কিন্তু গোডাউনে যাব, যেখানে তৈরি হয় ফ্যাক্টরিতে। শাড়ির শিল্পীর কাছ থেকে কিছু কথা শুনে নেবো। আমি শ্রী অরুণ দে, বালুচরি শিল্পী। আমার বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ যমুনাপাড়া, এখানে আমার বাড়ি এবং কারখানা। বাড়িতে ছোট্ট মতো দোকান করে আছি, কারণ বাড়িতে অনেকেই প্রচুর টুরিস্ট আসে বিষ্ণুপুরে, তারা বালুচরির সন্ধানে আসে দেখতে এবং
সর্বোপরি দেখার জন্য বিশেষ করে আসে, যার পছন্দ তারা নিয়ে যায়। আমাদের বালুচুরি শাড়িটার বিশেষত্ব হচ্ছে অ্যাকচুয়ালি বিষ্ণুপুরে যে অরিজিনাল বালুচুরি সিল্কের মধ্যে, এখানে বিষ্ণুপুরে যত তাঁতি দেখবেন, যত তন্তুবাই তাঁত কাপড় কাজ করছে, বালুচুরি তৈরি করছে, এখানে পিওর, কোনোটা ডুপ্লিকেট ব্যাপার নেই। কারণ আমি কারণ আমি বদনাম করতে পারি না, কারণ বিষ্ণুপুরে আমাদের নিয়ম আছে যে সিল্ক ছাড়া বালুচুরি বানানো যাবে না। সেই মতো আমরা সেই কথা মেনে এত বছর ধরে, আমি প্রায় ধরুন আমার বয়স যখন 16 বছর বয়স, তখন থেকে এই কাজের সঙ্গে যুক্ত। এখন আমার বয়স হচ্ছে 56-7। এখন ধরুন এত বছর ধরে আমি কাজ করে আসছি, প্রায় 40 বছর ধরে কাজটা করে আসছি। না, ভারতবর্ষে কোথাও তৈরি হয় না। হ্যাঁ, বিষ্ণুপুরি হয়। আর সর্বনিম্ন কত টাকা থেকে শাড়ি শুরু হয়? সর্বনিম্ন হচ্ছে 7,600 থেকে 7,600 starting কত যেতে পারে? সর্বোচ্চ অনেক দাম হতে পারে, কারণ এখন রিভাইভাল বালুচুরি বেরিয়েছে, যেগুলো দাম অনেক হতে পারে, কারণ 25,000, 30,000, 40,000 পর্যন্ত হতে পারে, কারণ কাজের উপরে দাম। সাইডে যত পরিমাণ কাজটা আমরা দিতে পারবো, সূক্ষ্ম কাজ, যত ডিপিং কাজ দিতে পারবো, যত ভালো ভ্যারাইটি, তার দাম বাড়বে, কারণ পরিশ্রমের তো দাম বাড়ে। আর শিল্পী কাজের দামে কোনো দামের কোনো ইয়ে নেই, মানে লিমিট নেই, যেমন কাজ তেমন দাম। আমাদের যেমন এই সাইডের দাম হচ্ছে 7,600 টাকা স্টার্টিং প্রাইস, এর থেকে শুরু হলো বিভিন্ন রকম দামের। আমি আপনাকে শাড়ি দেখাবো, যেখানে 43,000 টাকা পর্যন্ত আমার কাছে শাড়ি আছে। 43? হ্যাঁ, এরকম শাড়ি আছে। তো এবার আরো দামি হতে পারে, কারণ আরো যদি কাজ বেশি, আরো কাজ। 43? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের যে র মেটেরিয়াল গুলো, হুম। মানে এই শাড়িটা বানাতে যে সুতো লাগে, এটা কি আপনারা কোথা থেকে? মালদা থেকে আসে। সব মালদা থেকে আসে? হ্যাঁ। মালদা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ? টুইস্টিং সুতো আমাদের পশ্চিমবাংলা সেরকম হয় না, আচ্ছা, যেটা আমরা টানা করি টুইস্টিং সুতো, সেটা ব্যাঙ্গালোর থেকে আসে। কারণ বেঙ্গল। আমাদের পশ্চিমবাংলা টুইস্টিং মেশিন নেই, আমরা যতদূর জানি। আমাদের টুইস্টিং মানে সুতোটাকে যে টানাতে হয়, টুইস্টিং মানে হচ্ছে দুটো সুতোকে একসাথে পাকানো হয়, পাকানোর পরে তার জোর বাড়ে, টেম্পার বাড়ে। আচ্ছা, টানাতে এই যে উঠে সুতোগুলো উঠানামা করে না, এই টেম্পার ওটা তো আমরা টেম্পার দেখতে দেবে, পাবো একটা মানে সুতো ছিঁড়ে পড়ে যাবে। এই যে যখন ডিজাইনগুলো হবে তখন ঝাপটা উঠবে নামবে, আচ্ছা, তো আচ্ছা, সেই কারণে ওদের সুতোটা ছিঁড়ে যাবে। সেই কারণে টেম্পার হওয়ার জন্য, শাড়িটা টিকসই বেশি হওয়ার জন্য টেম্পার সুতো দেওয়া হয়, সিল্ক সুতোটা। সেটা হচ্ছে টুইস্টিং সুতো বলি আমরা, টুইস্ট মানে পাকওয়ান। আচ্ছা, এই পাকওয়ান সুতো ব্যাঙ্গালোর থেকে আসে। আমাদের কিন্তু এখানে পশ্চিমবঙ্গের মেশিন নেই, আমরা যতই জানি। আর যেটা বুনন হয় না, এলা সুতো বলি আমরা, সেই বুনন সুতো আছে মানে মালদা থেকে আসে। আচ্ছা। আর মালদাতেই একমাত্র পশ্চিমবাংলা মালদাতেই সুতো হয়। মুগারে সম্পূর্ণ বুঝলো? মুগার এসব না, এটি যে মালবাড়ি। এই যে ভারতবর্ষে 4 রকমের সিল্ক উৎপাদন হয় ভারতবর্ষে। ওটা একবার এটা আমাদের সেন্ট্রাল সিল্ক মার্ক বোর্ড থেকে দিয়েছে আমাদেরকে। এটা ভারতবর্ষে বেনারসি, বমকাই, পচনপল্লী যত সিল্ক শাড়ি দেখছেন, ম্যাক্সিমাম সিল্ক শাড়ি এই বানবাড়িতে তৈরি হয়। এবং সবচেয়ে বেশি পরিমাণে প্রচুর প্রদেশে, যেমন আমাদের পশ্চিমবাংলায় যেমন মালদাতে হয়, সেরকম জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে বিভিন্ন প্রদেশে এই সিল্ক সুতোটা উৎপাদন হয়, বিভিন্ন রকম হয়, মানে তার ফ্লেভারটা বিভিন্ন রকম হতে হয়, কিন্তু সিল্কটা একই, মালবাড়ি। আচ্ছা, এরপর হচ্ছে দেখুন, এই যে তসর যেমন জঙ্গলমহলে পাওয়া যায়, এপাশে যেগুলো সেগুলো কোকুন। এগুলো কোকুন, আর ওইদিকে সুতো। আচ্ছা, কোকুন থেকে যে সুতো বার করা সেটা? হ্যাঁ, ওটা হচ্ছে সুতো। আচ্ছা, আচ্ছা। তসরের বিষয়টা তবে শুনুন। তসরটা হচ্ছে আমাদের যে শুনে যাবেন জঙ্গলমহলে তসর চাষ হয়, একদম, একদম। এই যে আমাদের পাশে বিষ্ণুপুর পাশে যে তালডাংরা, আপনার পাঁচমুড়া যে জঙ্গলমহল আছে, এই সাইডে এটা অ্যাকচুয়ালি আসন গাছে এগুলো চাষটা হয়। আচ্ছা, আসন গাছ বলি আমরা, হ্যাঁ, হ্যাঁ। আসন গাছের পাতাটা ওদের খুব মিষ্টি হয়, যদি মানে আমরা খাদ্য। পাঁচপুরা টালডাংরা যাই, এগুলো হ্যাঁ, দেখতে এই যে পাবো? কোকন চাষ দেখতে পাবেন। আজকে দেখতে পারবো? এখন দেখতে পাবেন না, কারণ এখন তসর উঠার সময়, তসর উঠে গেছে। আচ্ছা। কেউ তুলছে, এখন কেউ তুলেছে, ওইটুকু দেখতে হয়তো এখন নতুন পাওয়া তসর যায়। উঠছে এখন। আচ্ছা। মানে অঘ্রাণ মাসে এই শীতের সময় তসর উঠে। আরে বুঝলেন তো? তসরের পরে তার আগে ইরিটা বলুন, ইরিটা একটু বলে দিন, আর পরপর দুটো একটু বলে এরি দিন। মুগাটা এখানে সেরকম আসে না, কারণ আচ্ছা। আসামে হয়, খুব কম পরিমাণ প্রোডাকশন হয় বলে আসামি মেনলি পাওয়া যায়। এখানে সেরকম আসে না, খুব কস্টলি, Costly। যেহেতু কম প্রোডাকশন হয় তার জন্য আচ্ছা, কস্টলি। অবশ্যই। বুঝলেন তো? আর মুগাটা? কস্টলি। মুগাটাও সেম, ওখানে আসামেই কাজ হয় ওগুলো, এখানে কাজ হয় না, আসে না। আপনাদের শাড়ি দেখান, শুরু করুন প্রথম শাড়ি দেখে। শাড়ির দাম বললাম, হাতিবাড়ির দাম। হ্যাঁ। তাঁতি মানে বাড়ির দাম। এখান থেকে উনি পাইকারিতে যারা বিক্রি করে এই দামে দেয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি মনে করুন ধরুন আমি বিক্রি করবো, বাড়িতে নিয়ে যাবো, হুম। এইটা 10 পিস নিলাম, হুম। সেই ক্ষেত্রে কি সেম দাম থাকবে না, নাকি? সেক্ষেত্রে একটু অবশ্যই সেটাই কম্প্রোমাইজ হবে। বলছি, হ্যাঁ, যারা অবশ্যই বিজনেস করতে compromise চাইছে হবে, আপনার সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে যারা হবে। রেগুলার মাল নেবে সারা বছর, তাদের তাদের দামটা জন্য আলাদা আলাদা থাকবে, price থাকবে, অবশ্যই তো? থাকবে। হ্যাঁ, এক পিসের জন্য ওটা দাম। এক piece করে। Okay, কুড়িতে দেন। সকলের জন্য, আচ্ছা, টুরিস্ট এবার বলে না, আমার আর- বাড়ির পাশের লোক নিলেও একই দাম হবে, বুঝতে পেরেছি। টুরিস্ট বলে কিছু না। শাড়িগুলো দেখান দেখি কেমন। আর তাছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বলে দিন। অরুণ দে ইউটিউব চ্যানেল আছে, সার্চ করুন বিষ্ণুপুর অরুণ দে, সার্চ করলে পেয়ে যাবেন। আপনারা যারা এবং দেখছেন এই মুহূর্তে ভিডিওটা অবশ্যই অরুণ দে বলে গতকাল লাইভ করেছি, যেটা 1,46,000 ভিউজ হয়েছে গতকাল লাইভ। দেখি, কিন্তু এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি কারখানার দিকে, ঠিক আছে? চলো কারখানা দেখে আমরা বাইরেটা তোমাদের দেখিয়ে দিই, কিভাবে তোমরা অ্যাড্রেসটা নিয়ে আসবে এখানে। এই হচ্ছে অরুণদার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। তোমরা ওই অরুণদা ভেবো না, এই কিন্তু এটা কিন্তু সেই মা জয় মাতার অরুণদা ভেবো না। এই অরুণদা হচ্ছে আমাদের বালুচুরি অরুণদা, মানে এখানে বালুচুরির ফ্যাক্টরি, গোডাউন সবকিছুই আছে। এই হচ্ছে বাড়ি। চলো এবার আমরা আস্তে আস্তে থাকি, ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন নাম্বারটা দেখে নেবে। এই বাড়ি, এবার আমরা ফ্যাক্টরির দিকে যাচ্ছি আস্তে আস্তে। আপনার পুরোপুরি জিনিস চলো চলো, ফ্যাক্টরির দিকে পুরো যাওয়া ঘরে ঘরে একদম, টোটাল পুরো ডিটেইলস গ্রাম। দেখাবো। এই 8,600 তৈরি করতে কতদিন লাগবে এটা? এটা তৈরি করতে লাগবে মোটামুটি 5 থেকে 6 দিন। 5 থেকে 6 দিন লাগবে। মানে সেটা বড় কথা না, বড় কথাটা এটাই, আমি দেখে জাস্ট অবাক। প্রথমে গ্যাপিং কালার ছবি আঁকা হয়, সেই ছবিটাকে নীল আর সাদা দুটো কালার থাকে, নীল রঙের অংশগুলোকে এই কাঠে ভরা হয়, এই কাঠে পাঞ্চিং মানে কাঠ ফুটো করা হয় দেখো নীল রঙের, কতটা সেটার দ্বারা ডিজাইনটা উঠবে। ওনার জন্য। যেমন জ্যাকার মেশিন লাগাই দেখুন, উপরে জ্যাকার মেশিন দেখুন, এই জ্যাকার মেশিনের কাজ হচ্ছে ঝাপটা তোলা। হুক আছে 306 টাকার হুক আছে একটা মেশিনে,
আর এটা জ্যাকার মেশিন 300 টাকার হুক আছে একটা মেশিনে। ওই হুকগুলো যতগুলো ডোবে পড়বে গততে ততগুলো সুতো উঠবে, যতগুলো গততে পড়বে ততগুলো সুতো উঠবে। এটা হচ্ছে এই সুতোগুলো উঠছে এইভাবে, যাত্রা বুনন আরম্ভ দেখতে পাবেন, এটা পুরো সুতোগুলো উঠবে ডিজাইনের মাধ্যমে। এবং শেষ সিজন তৈরি করে, যেমন এই যে দেখুন এই সুতোগুলো, এই সুতোগুলো ওইখান থেকে তুলবে, এইরকম তুলবে, হিসাব করে যতগুলো উঠবে সুতো ততগুলো মানে এইভাবে ডিজাইন তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে কতগুলো সুতো আছে প্রায়? হ্যাঁ সব গুণা আছে সব, কিন্তু তার মানে আপনাদের মানে হিসেব করে একটা সব করে হিসেব, তুলতে হয় সব একটা হিসেব, করে? সব হিসেব, তো বিশাল ব্যাপার সব হিসাব করে টাইমে। না এই যে প্রায় কত আছে? 2-3 হাজার হবে? সুতো অনেক আছে। সুতো হচ্ছে এখানে সুতো হচ্ছে এগুলো আছে ধরুন 800, আপনার 880, 880। এটা হচ্ছে পাড়ে আছে 880 পাড়টাতে। আচ্ছা, এটা পারে পাড়ে ওটাও 880 পারে, আর হ্যাঁ, সামনেটা মাঝখানে। আর সামনে মাঝে যে এটা বডি বলে এটা আমরা টানা সুতো বলা হয়, টানা। এটাতে গুড়ানো আছে 25টা করে কাপড় একসাথে গুড়ানো হয়। কত? 25টা করে কাপড় একসাথে গুড়ানো থাকে, 2500? 25টা 25 পিস শাড়ি 25 একসাথে পিস কাপড় একসাথে গুড়ানো থাকে, 25 পিস 26 পিস, কারো 20 পিস থাকে, এটাতে গুড়ানো থাকে। এটাতে গোলমাল হয়েছে বলে আপনি সব ঠিক করছেন। টানাটা ব্লু হলো, ধরুন গ্রিন বোনা হলো, ময়ূরকন্ডি কালার হলো, তাহলে এটা গ্রিন হবে। ধরুন রানী বোনা হলো, পার্পল কালার হলো, ওই বিভিন্ন কালার করা হয়। মানে এটা ডুয়াল টোন কালার বলি আমরা, টানা বানা। টানাটা একই কালার হলো, ওরেনটা আলাদা আলাদা কালার, মানে আলাদা কালার ডুয়াল টোন সেটটা আছে। মানে এটা যে পাড় দেখুন, পাড়টা সম্পূর্ণ আলাদা দেখুন, খাটনি বেজ কালার, মানে গোল্ড, হালকা গোল্ডেন কালারের পাড়, লাল রঙের মিলিটারি। ছোট ছোট কাজ দেখছেন? কাজ করতে ভয় এটা পাই। হচ্ছে পাড়টা ঝুলানো হ্যাঁ, থাকে। আর এই পাড়টা ঝুলানো কেন, এখানে ওয়েট দিয়ে মানে পাড়টা কি বসানো, মেহনত করছে না, নাহলে পাড়টা দেখলে তো আমরা সূক্ষ্ম ভিডিওটা কাজ হবে, বুঝতে পারবো না, আসবে কতটা না। মেহনত করছে এনারা। ওই জন্য ওয়েট দিয়ে, এই যে বালি দিয়ে ওয়েট আমি দিয়ে কি আসে। বলবো, আপনি ভিডিওতে এই দেখুন। সুতোগুলো চোখের সামনে তোমরা কিন্তু দেখছো কি শাড়িগুলো, কি শাড়ি, বালুচুরি শাড়ি কিভাবে তৈরি হয়, চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ। এতটাই টেবিল। এখানে কত ঘন্টা কাজ হয়, যারা কাজ করে কত ঘন্টা কাজ করে? এখানে কাজের সিস্টেম এখন হয়েছে, আগে একজন তো একটা কাজ চালাতো, হুম। এখন দুজন করে। সকাল 6টায় যে ফার্স্ট ম্যান, সে সকাল 6টায় নামে, 10টায় উঠে যায়। হুম। আবার দ্বিতীয় যে ব্যক্তি, সে সকাল 10টায় নামে, হুম। বেলা 2টায় উঠে যায়। আচ্ছা। আবার যে প্রথম ব্যক্তি সকাল উঠে গেল, হুম। সে 2টো এসে নামবে, সন্ধ্যে 6টা অবধি চালাবে। আবার দ্বিতীয় ব্যক্তি এখন নেমেছে 10টার সময়, সে সন্ধ্যে 6টায় নামে, রাত্রি 10টা পর্যন্ত, 16 ঘন্টা কাজ করে। টাইমের শিডিউল সব টাইম শিডিউল করা আছে, এইভাবে চলে আমাদের কাজটা। এবং কোনো ছুটি বলে কিছু নেই, সব বলে দিনই কিছু চলে। নেই। নিজেদের যখন কামাই হবে হ্যাঁ, কোনো হ্যাঁ, অনুষ্ঠানে, সেটা আলাদা নিজেদের কামাই। দেখাচ্ছেন, জ্যাকার মেশিনটা দেখাচ্ছেন, এটা তো নিশ্চয়ই খারাপের কোনো ব্যাপার, খারাপ তো নিশ্চয়ই। এটা রিপেয়ারিং কে করে? নিজেরাই রিপেয়ারিং করে, এখানে যা আছে কাজ সব এদিকে আমরা নিজেরাই সবকিছু করে। আর এই শাড়িগুলো যে এত দাম, এমনি এমনি কিন্তু না, কত কষ্ট করে বুনছে শুধু দেখুন। এমনি এমনি কিন্তু শাড়িগুলোর দাম হয় না। এনারা যারা কাজ করছে, এটা জানি না, আমার বলাটা ঠিক হবে না, তবু বলছি, এরা কি মাসো মাইনায় কাজ করে না, না? মাস হয় না, এরা মাপে, মাপে কাজ করে। যে যতটুকু ইঞ্চি হিসেবে গুনবে, কত ও, ইঞ্চি গুনবে, সেই আচ্ছা। হিসেবে হিসাব করা আছে। ইঞ্চি অনুযায়ী এদের ইঞ্চি মূল্য হবে। দেওয়া হয়। সাইডে মানে মজুরি সব রেডি করা আছে, আঁচলে কত মজুরি হবে, ও কোন আচ্ছা, ছবিটা গুনলে কত ছবি কত হবে। কারণ এক একজন এক একটা জিনিসের এক এক রকম ঘাটতি তো। আঁচলে তো বেশি ইঞ্চি যাবে না, হুম, হুম। 10 ইঞ্চি দিয়ে গেল, প্রায় 2000 টাকা কাছাকাছি। 2000 টাকা শুধুমাত্র লেবার চার্জই চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো জিনিস তো ঠিক আছে, কিন্তু মানে এত কষ্ট করে বানানো হয়, তার জন্য এই মূল্যটা একদম ঠিকঠাকই আছে। তো তোমরা যারা যারা মনে করছো কাকুর সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করো। হ্যাঁ, যদি তোমরা বেশি শাড়ি নাও, মিনিমাম 6টা শাড়ি নিতে হবে, তাহলে কিন্তু তোমরা পাইকারি রেটে পেয়ে যাবে। এবং যেই দামগুলো আমরা বললাম অরিজিনালি, সেটা 1 পিসের দাম। তুমি যদি বেশি শাড়ি নাও, তাহলে অবশ্যই ডিসকাউন্ট কিছু পেয়ে যাবে, আর আমাদের চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে, সেটা বলতে হবে। এবং কাকার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে প্রচুর ভিউ হয়। হ্যাঁ, মানে শাড়ির সমস্ত ডিটেলসগুলো দেওয়া থাকে, তোমরা সেখানে গিয়েও ভিজিট করতে পারো। আর একবার চ্যানেলটা বলে দিচ্ছে, নামটা শুনে নিই। আমার চ্যানেল নাম হচ্ছে অরুণ দে, বিষ্ণুপুর। যদি কোনোভাবে না পান, বিষ্ণুপুর বালিজুরি অরুণ দে সার্চ করুন, পেয়ে যাবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 8918300172, এবং অল্টারনেটিভ একটা কন্ট্যাক্ট নাম্বার 9732029180। নমস্কার। খুব ভালো লাগলো আমরা আজকে এখানে এসে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের যারা চ্যানেল দেখছো, অবশ্যই কাকুকে সাবস্ক্রাইব করো। আর কাকুর যারা সাবস্ক্রাইবার আছে, আমার কাছে চলে আসো ভিডিও দেখার জন্য। ঘুরে ঘুরে আমরা বিভিন্ন জায়গার ঠিকানা দিই এবং ভালো যাতে আপনারা বিজনেসে ডেভেলপ করতে পারেন। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তাঁতির ঘর থেকে সরাসরি শাড়ি নিয়ে আপনি বিজনেস শুরু করতেই পারেন। সুন্দর সুন্দর শাড়ির ঠিকানা এবং সুন্দর সুন্দর ব্যবসার ঠিকানা খুঁজে দেওয়াই আমাদের লক্ষ্য। সকলে ভালো থাকবেন।